স্টুডেন্টস, এই ভিডিওটিতে আমরা পর্ষদে গ্রুপ সির যত জৈব রসায়নের কোশ্চেন আছে সবগুলো আলোচনা করব। ঠিক আছে, তো শুরু করছি হচ্ছে পেজ 239 যেটা আছে সেটার 3.9 যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে রূপান্তর ঘটাও বলেছে C2H2 থেকে C2H6। অর্থাৎ C2H2 বলতে আমরা কি বুঝি? C2H2 অর্থাৎ HC ট্রিপল বন্ড CH। এর সাথে আমরা যদি বিক্রিয়া করাই হচ্ছে হাইড্রোজেন প্লাস র্যানিন নিকেল বা হাইড্রোজেন প্লাস নিকেল বা হাইড্রোজেন প্লাস প্ল্যাটিনাম বা প্যালাডিয়াম, যে কোনো একটি লিখলেই হবে। তাতে কি উৎপন্ন হয়? উৎপন্ন হয় হচ্ছে হলো এই হাইড্রোজেন দুটো কার্বনের কাছে চলে যায় আর একটা বন্ড এখান থেকে ভেঙে যায়। তাতে কি দাঁড়ায়? H2C ডবল বন্ড CH2। তার মধ্যে আবার যদি হাইড্রোজেনের বিক্রিয়া ঘটানো হয় সাথে হচ্ছে র্যানিন নিকেল বা এমনি নিকেল, সেক্ষেত্রে আবার এই হাইড্রোজেন ভেঙে এই দুটো কার্বনের কাছে চলে যায়, এই একটা বন্ড ভেঙে যায়। তাতে দাঁড়ায় হচ্ছে CH3 অর্থাৎ এটাকেই বলা হয় C2H6 অর্থাৎ ইথেন। গেল। তারপরে যে কোশ্চেনটা আছে অথবা কোশ্চেনটা বলছে যে C3H8O এই সংকেত দিয়ে দুটি জৈব যৌগের গঠন ও সংকেত লিখতে বলেছে। C3H8O দেখে বোঝা যাচ্ছে এটা কি হতে পারে। যদি আমি 3টা কার্বন নিই আর একটা অক্সিজেন যুক্ত যৌগ আমাদের মধ্যে কি আছে? CHO হতে পারে, CO হতে পারে, ঠিক আছে, বা OH হতে পারে। তো এখানে আমি দেখে বোঝা যাচ্ছে যে এটা কি হতে পারে, যে 3টা যেহেতু কার্বন, তাহলে আমি এখানে যদি CH3 দিই আর এখানে যদি CH3 দিই, মাঝখানে যদি CO দিই, তাহলে কি আসে? একটা কার্বন, দুটো কার্বন, 3টে কার্বন, এখানে 3টে হাইড্রোজেন, 6টা হাইড্রোজেন, কিন্তু এখানে দেওয়া আছে হচ্ছে 8টা হাইড্রোজেন। তার মানে অর্থাৎ এই কিটোন গ্রুপ আমরা তৈরি করতে পারবো না। তাহলে আমরা কি চেষ্টা করি? কিটোন যেহেতু তৈরি করতে পারবো না, তার মানে অ্যালডিহাইডও আমরা তৈরি করতে পারবো না, কারণ কিটোন ও অ্যালডিহাইড সাধারণত একই সংকেত দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে তৈরি হয়। তাহলে আমরা চেষ্টা করি এটাকে তৈরি করতে CH3 CH2 CH2OH অ্যালকোহল তৈরি করার চেষ্টা করি। তাতে কি দাঁড়ালো? 3টে কার্বন, হাইড্রোজেন হচ্ছে 3, 2, 5, 6, 7, 1, 8, 8টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন। তাহলে কি এইটা C3H8O এই সংকেতটাকে বোঝাচ্ছে। আরেকটা, আর এটার যদি আমরা সমবায়কটা আঁকতে চাই তাহলে কেমন হতে পারে? CH3O CH2CH3 অর্থাৎ একটা ইথার যৌগ তৈরি করতে পারি, যেটাতেও কার্বন আছে হচ্ছে 3টে, হাইড্রোজেন আছে হচ্ছে 3, 3, 6, 7, 8টে, অক্সিজেন আছে একটা। তার মানে এই দুটো যৌগ হবে। এটার নাম হবে হচ্ছে মিথক্সি ইথেন, আর এই যৌগটার নাম হবে হচ্ছে হলো প্রোপান 1 অল। এরা দুজন কি হবে? একে অপরের কার্যকরী গ্রুপ গঠিত সমবায়ক হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা আসি হচ্ছে পেজ 242-এ। কি আছে? এখানকার জৈব রসায়নের যে কোশ্চেনটা আছে সেটা আছে হচ্ছে C2H6O এর সমবায়কগুলির নাম ও গঠন সংকেত লেখো। C2H6O এটা দিয়ে কি তৈরি হতে পারে? এটা দিয়ে তৈরি করা যায় হচ্ছে দুটো কার্বন যেহেতু, তাহলে এক্ষেত্রেও আমি যদি অ্যালকোহল তৈরি করি তাহলে কত আসবে? CH3 CH2 আর হচ্ছে OH। কত হলো? দুটো কার্বন, হাইড্রোজেন 3, 2, 5, 1, 6 আর অক্সিজেন একটা। আরেকটা তাহলে কি তৈরি করা যেতে পারে? CH3O CH3, এখানেও দুটো কার্বন, হাইড্রোজেন 6টা, অক্সিজেন একটা। এটার নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল আর এটার নাম হচ্ছে হলো মিথক্সিমিথেন বা ডাইমিথাইল ইথার। দুটো নামেই ডাকা হয়। মিথক্সিমিথেন হচ্ছে এর আয়ুপ্যাক নাম আর ডাইমিথাইল ইথার হচ্ছে এমনি সাধারণ নাম। তারপরে আছে অথবাতে আয়ুপ্যাক নাম লিখতে বলেছে CH3 CH2 CH2OH এর। এটার আয়ুপ্যাক নাম কি হবে? 1, 2, 3। এটাকে 1 দেওয়া হবে কারণ যেহেতু এই কার্যকরী গ্রুপের সাথে কার্বনটি যুক্ত আছে। তাহলে এটার নাম হবে হচ্ছে প্রোপান 1 অল। তারপরে আছে হচ্ছে HCOH।
যেটাকে আমরা ফর্মিক অ্যাসিড বলে চিনি, কিন্তু এখানে আমি যেহেতু আইউপ্যাক নাম লিখতে বলেছে তাই হবে হচ্ছে মিথানোইক অ্যাসিড, যেহেতু একটা কার্বন আছে, মিথানোইক অ্যাসিড হলো। তারপরে আছে যাই হচ্ছে আমরা পেজ 245। এখানে কোশ্চেন আছে হচ্ছে ভিনিগার এবং অ্যাসিটিলিনের আইউপ্যাক নাম কি? ভিনিগারের সংকেত হচ্ছে CH3COOH, যেটাকে আমরা সাধারণ নামে চিনি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড বলে, CH3COOH। এবার এটার যদি আমরা আইউপ্যাক নাম লিখি তাহলে হবে 1 নম্বর কার্বন 2 নম্বর কার্বন, অর্থাৎ ইথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড। আর দেওয়া আছে হচ্ছে অ্যাসিটিলিন, অ্যাসিটিলিনের সংকেত হয় হচ্ছে হলো HC≡CH। এটি কি একটি অ্যালকাইন যৌগ, দুটো কার্বন, তার মানে এটা হবে নাম ইথাইন। তারপরে আছে অথবাতে লাল বর্ণের ব্রোমিন জলে অ্যাসিটিলিন গ্যাস চালনা করলে কি ঘটে? অ্যাসিটিলিন গ্যাস অর্থাৎ HC≡CH এর মধ্যে যখন ব্রোমিন আর জল দেওয়া হয় তখন কি হয়, এই ব্রোমিন দুটো ব্রোমিনে ভেঙে যায়, একটা ব্রোমিন এই কার্বনে আর একটা ব্রোমিন এই কার্বনে যায়, আর এখানে এই একটা বন্ড ভেঙে যায়, তো কি দাঁড়ায় HC≡CH, এখানে একটা ব্রোমিন এখানে একটা ব্রোমিন। যেহেতু ব্রোমিন জল দেওয়া হয়েছে বিক্রিয়াটি আরও আগায়, আরও আগিয়ে হয় হচ্ছে হলো আবার দুটো ব্রোমিন এই কার্বন একটা এই কার্বন একটা ঢোকে আর এই বন্ডটা ভেঙে যায়, তাহলে কি দাঁড়াবে HC, এখানে একটা ব্রোমিন এখানে একটা ব্রোমিন, সি এখানে একটা ব্রোমিন এখানে একটা ব্রোমিন, আর হচ্ছে H, যেটা এবার এক্সামে কোশ্চেন এসেছিল, এটার আইউপ্যাক নাম চেয়েছিল, না এটা আইউপ্যাক নাম দিয়ে দিয়েছিল, এটার গঠনটা আঁকাতে বলেছিল। তো এটার নামটা কি হতো আমাদের 1,1,2,2 টেট্রাব্রোমো ইথেন, টেট্রাব্রোমো ইথেন। তারপরে আসি হচ্ছে আমরা পেজ 248। এটা যে 3.9 যে কোশ্চেনটা আছে সেটা বলেছে CO2কে জৈব যৌগ বলা যায় কি? যুক্তি দাও। CO2 জৈব যৌগ বলা যায় না, কারণ CO2 যৌগে কার্বন ক্যাটিনেশন ধর্ম দেখাতে পারে না, আর জৈব যৌগ মাত্রই কার্বনের ক্যাটিনেশন ধর্ম থাকতে হবে। যেহেতু CO2 যৌগে কার্বন ক্যাটিনেশন ধর্ম দেখায় না, তাই একে জৈব যৌগ বলা যায় না। আর ক্যাটিনেশন ধর্মটি কি? ক্যাটিনেশন ধর্মটা হচ্ছে কার্বনের একটি ক্ষমতা থাকে অনেকগুলি কার্বন পরপর বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে যাওয়া, অর্থাৎ শৃঙ্খল তৈরি করার একটা ক্ষমতা থাকে, এই ক্ষমতাটিকেই কার্বনের ক্যাটিনেশন ধর্ম বলা হয়। আর ওই CO2 যৌগে এই ধর্মটা থাকে না জন্যই, কার্বনের এই ধর্মটা দেখা যায় না জন্যই CO2কে জৈব যৌগ বলা যায় না। তারপরে কোশ্চেন অথবাতে আছে হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করে ইথানল ও অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে কিভাবে পার্থক্য করবে? প্রথমে যদি আমি নেই ইথানল CH3CH2OH, এর সঙ্গে আমি সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়া ঘটাবো, সোডিয়াম বাইকার্বনেট NaHCO3, এতে উৎপন্ন হবে হচ্ছে হলো কিছুই না, অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট ইথানলের সঙ্গে কোনো বিক্রিয়াই ঘটাবে না। আর সেটাই যদি আমরা অ্যাসিটিক অ্যাসিড নেই, অর্থাৎ CH3COOH, তার সঙ্গে যদি আমরা সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়া ঘটাই তাহলে দেখা যাবে যে উৎপন্ন হয়েছে হচ্ছে CH3COONA, সোডিয়াম অ্যাসিটেট, প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড CO2, প্লাস হচ্ছে হলো H2। এবার এই কার্বন ডাইঅক্সাইড কী করবে? বুদবুদ আকারে বের হতে থাকবে, আর সেটি দেখে বোঝা যাবে যে এটার মধ্যে অ্যাসিটিক অ্যাসিড ছিল। তারপরে পেজ আছে হচ্ছে 252 পেজ। 252 পেজে যে ফার্স্ট যেটা কোশ্চেন আছে সেটা হচ্ছে CCl4 দ্রবীভূত লাল বর্ণের ব্রোমিন জলে ইথিলিন গ্যাস চালনা করলে কি ঘটবে সমীকরণ সহ লেখো। ইথিলিন অর্থাৎ H2C≡CH2, এর মধ্যে বলেছে হচ্ছে ব্রোমিন তার সাথে হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড CCl4, এর বিক্রিয়া হয় হচ্ছে
এই বিক্রিয়ায় উৎপন্ন হয় কি, এই ব্রোমিন দুটো ভেঙে যায়, একটা এখানে একটা হচ্ছে এখানে হবে, তাতে কি দাঁড়ায় H2C ব্রোমিন CH2 ব্রোমিন, অর্থাৎ 1,2 ডাইব্রোমো ইথেন উৎপন্ন হয়। তারপরে অথবা কোশ্চেনে আছে হচ্ছে, আগের কোশ্চেনে যে লাল বর্ণের ব্রোমিন জল থাকবে সেই ব্রোমিন জল কি হয়ে যাবে, বর্ণহীন হয়ে যাবে, অর্থাৎ ব্রোমিনের আর লাল বর্ণটা থাকবে না। তারপরে হচ্ছে অথবা কোশ্চেনে আছে মেথিলেটেড স্পিরিট কি, এর একটি ব্যবহার। মেথিলেটেড স্পিরিট হলো রেকটিফাইড স্পিরিটকে পানের অনুপযোগী করার জন্য বিভিন্ন বিষাক্ত পদার্থ যেমন মিথাইল অ্যালকোহল, ন্যাপথা, পিরিডিন, রবার নির্যাস ইত্যাদি এর সঙ্গে মেশানো হয়। রবার নির্যাস সেটার নাম হলো কাউকোমিন, ঠিক আছে। এবার এগুলো মেশানোর ফলে মেথিলেটেড স্পিরিট 10% মিথাইল অ্যালকোহলযুক্ত এই রেকটিফাইড স্পিরিটকেই মেথিলেটেড স্পিরিট বা ডিনেচার স্পিরিট নামে ডাকা হয়। এর রাসায়নিক সংযুক্তি তাহলে কী দাঁড়াচ্ছে, প্রধানত ইথানল প্লাস হচ্ছে মিথানল 10%-এর মতো থাকে, সামান্য পরিমাণে ন্যাপথা, পিরিডিন, কাউকোমিন আর হচ্ছে কপার সালফেট প্রভৃতি। এর ব্যবহার কি, এর ব্যবহার হলো রং হিসেবে, বার্নিশ শিল্পের কাজে, দ্রাবক হিসেবে, তাছাড়া স্পিরিট ল্যাম্প, স্টোভের জ্বালানি রূপে একে ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপরে পেয়ে যাচ্ছে 255। এই পেজে যে কোশ্চেনটা আছে সেটা হলো এলপিজির পুরো নাম কি। এলপিজির পুরো নাম আমরা জানি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এর মূল উপাদান কি, এলপিজির মূল উপাদান হলো বিউটেন। এছাড়া কিছুটা মিথেনও থাকে, কিন্তু এর প্রধান উপাদান যদি বলা হয় সেটি হচ্ছে বিউটেন। আর এর একটি ব্যবহার কি, রান্নার যে জ্বালানি গ্যাস তাতে একে ব্যবহার করা হয়। তারপরে আছে এরপরের যে অথবা কোশ্চেনটা আছে অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে ইথাইল অ্যালকোহলের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়। অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ CH3COOH প্লাস ইথাইল অ্যালকোহল অর্থাৎ CH3CH2OH, এর বিক্রিয়ায় উৎপন্ন হয় হলো CH3COOCH2CH3, অর্থাৎ এখানে একটা এস্টার উৎপন্ন হয়, এটাকে এস্টারিভবন বিক্রিয়া বলে। এই পার্টটুকু নিয়ে এই পার্টটুকু তৈরি হয়, আর এই পার্টটুকু নিয়ে এই পার্টটুকু তৈরি হয়। বাকি যে OH আর H পড়ে থাকে সেই দুটো মিলে জল উৎপন্ন হয়, ঠিক আছে। একে এস্টারিভবন বিক্রিয়া বলে, কারণ এই পদার্থটি, এই যে পুরো পদার্থটি এটি একটি এস্টার, একে বলা হয় হলো ইথাইল ইথানোয়েট। এই পদার্থটির নাম হলো ইথাইল ইথানোয়েট, একটি এস্টার এটি, ঠিক আছে। এটি কী হয়, সুন্দর মিষ্টি গন্ধযুক্ত হয়, ফলের রসের গন্ধের মতো। আর এই বিক্রিয়াটিকে কী নামে রাখা হয়, সেটা হচ্ছে এস্টারিভবন বা এস্টারিফিকেশন। এরপরে পেজ আছে 258 পেজ। তাতে 3 যে কোশ্চেনটা আছে বলেছে যে কোনো গ্যাস সিলিন্ডার থেকে এলপিজি লিক করছে কিনা তা সহজেই বোঝা যায় কেন, কারণ এলপিজির যে সিলিন্ডার তার মধ্যে একটি পদার্থ থাকে যেটার নাম ইথাইল মারক্যাপটান। সংকেত C2H5SH। এর গন্ধটার জন্যই এলপিজি গ্যাস থেকে গ্যাস লিক করছে কিনা তা জানা যায়। এর অথবা কোশ্চেনে আছে ইথানলের সাথে সোডিয়াম ধাতুর বিক্রিয়া। C2H5OH তার সাথে সোডিয়াম ধাতুর বিক্রিয়ায় উৎপন্ন হয় শুষ্ক ইথান নেওয়া থাকে C2H5ONA। তারপরে পেজ আছে 261। এই পেজে আছে যে ডিনেচার স্পিরিট কি। ডিনেচার স্পিরিট হলো মেথিলেটেড স্পিরিটেরই অপর নাম, অর্থাৎ রেকটিফাইড স্পিরিটকে পানের অনুপযোগী করার জন্য এর মধ্যে যখন বিভিন্ন বিষাক্ত পদার্থ যুক্ত করা হয়, যেটি একটু আগেই আমরা কোশ্চেনটা দেখলাম। কী কী পদার্থ, যেমন সামান্য পরিমাণ ন্যাপথা, মিথাইল অ্যালকোহল বা মিথানল, পিরিডিন, কাউকোমিন, কপার সালফেট ইত্যাদি। এই 10% মিথাইল অ্যালকোহলযুক্ত রেকটিফাইড স্পিরিটকেই মেথিলেটেড স্পিরিট বা ডিনেচার স্পিরিট বলা হয়। তারপর অথবা কোশ্চেন আছে যে ইথাইল অ্যালকোহল অ্যাসিটিক অ্যাসিডের একটি করে ব্যবহার লেখো। ইথাইল অ্যালকোহল কিসে ব্যবহার করা হয়।
ইথাইল অ্যালকোহল ব্যবহার করা হচ্ছে হলো মেথিয়েটেড স্পিরিট তৈরি করতে, রেকটিফাইড স্পিরিট তৈরি করতে, বিভিন্ন ওষুধ প্রভৃতির দ্রাবক হিসাবে। তারপরে আছে যে অ্যাসিটিক অ্যাসিডের ব্যবহার। অ্যাসিটিক অ্যাসিডকে কিসে? ভিনিগার হিসেবে ব্যবহার করা হয়। অ্যাসিটিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণ 5-8% লঘু জলীয় দ্রবণকে ভিনিগার বলা হয়। এই ভিনিগার কি কাজে লাগে? মাছ, মাংস, নানা রকম আচার, চাটনি প্রভৃতি সংরক্ষণে কাজে লাগে। তারপরে আছে হচ্ছে 264 পেজ। 264 পেজে আছে যে সাধারণ উষ্ণতায় ধাতব সোডিয়ামের সঙ্গে ইথাইল অ্যালকোহলের বিক্রিয়া কি ঘটে। বিক্রিয়াটি একটু আগেই দেখালাম, অর্থাৎ এই যে বিক্রিয়াটি, এই বিক্রিয়াটি হবে আবার। ঠিক আছে, আর দেখাচ্ছি না। তারপরে বলেছে কোশ্চেনটা অথবাতে টেফলনের মনোমারের নাম কি? টেফলনের মনোমারের নাম হচ্ছে হলো টেট্রা ফ্লুরো ইথিলিন, আর সংকেতটা তারা হচ্ছে CF2 ডবল বন্ড CF2। এটাই যখন পলিমার হিসেবে ব্যবহার করা হয় তখন হয়ে যায় পলিটেট্রাফ্লুরোইথিলিন, যেটাকে PTFE বলে, আর যেটার অপর নাম হচ্ছে টেফলন। এবার বলছে আইউপ্যাক নাম এই যৌগটির, CH3 CH Cl CH3 কি হবে? 1 2 3, তার মানে হবে হচ্ছে 2 ক্লোরো প্রোপেন, যেহেতু 3টে কার্বন আছে, যেহেতু অ্যালকান গ্রুপের, কারণ সব সিঙ্গেল বন্ড তাই এটি প্রোপেন। তারপরের পেজ হচ্ছে 267। এটাতে বলেছে যে কার্যকরী গ্রুপ বলতে কি বোঝায়, এর একটি উদাহরণ দাও। কার্যকরী গ্রুপ বলতে বোঝায় যেসব সক্রিয় পরমাণু বা গ্রুপ জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে যৌগগুলির প্রকৃতি এবং ভৌত ও রাসায়নিক ধর্ম নির্ধারণ করে, তাদেরকেই কার্যকরী গ্রুপ বা ক্রিয়াশীলমূলক বলা হয়। উদাহরণ কি হতে পারে? অ্যালডিহাইড যেমন CHO, কার্বক্সিলিক গ্রুপ যেমন COOH, কিটোন গ্রুপ যেমন CO, হাইড্রক্সিল গ্রুপ বা অ্যালকোহল গ্রুপ OH, এগুলি সবগুলিকে বলা হচ্ছে হলো কার্যকরী গ্রুপ। অথবা কোশ্চেনে আছে অ্যালডিহাইডের কার্যকরী মূলকের গঠন সংকেত দাও। অ্যালডিহাইড অর্থাৎ CHO, এর যদি ভালো মতো লিখি গঠনটা এরকম দেখতে হয়। এর সাথে আছে গঠনগত সমবায়তার একটি উদাহরণ। কি দিতে পারি? C2H6O, যেটি কার্যকরী গ্রুপ গঠিত হবে এবং গঠনগত সমবায়তা হবে, কারণ গঠনগত সমবায়তার আন্ডারেই অনেকগুলি সমবায়তা ছিল, কি কার্যকরী গ্রুপ গঠিত, অবস্থান গঠিত ইত্যাদি। তো এটাকে যদি আমরা এইভাবে লিখি CH3 CH2OH, এটা একটা লিখতে পারি, একটা লিখতে পারি CH3O CH3, অর্থাৎ এটার নাম ইথাইল অ্যালকোহল, এটার নাম হচ্ছে ডাইমিথাইল ইথার বা মিথক্সিমিথেন। তো এটাও একটি গঠনগত সমবায়তার আন্ডারেই পড়বে। তারপরের পেজ আছে হচ্ছে 270। এই পেজে আছে যে লিন্ডার অনুঘটক কি, এর একটি ব্যবহার লেখো। লিন্ডার অনুঘটক হলো কুইনোলিনের উপস্থিতিতে লেড অ্যাসিটেট যুক্ত ক্যালসিয়াম কার্বনেট এর ওপর বিস্তৃত সূক্ষ্ম প্যালাডিয়াম চূর্ণকে লিন্ডার অনুঘটক বলা হয়। লিন্ডার অনুঘটকের ব্যবহারটি কি? এর উপস্থিতিতে অ্যাসিটেলিন এক অণু হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে শুধুমাত্র ইথিলিন রূপান্তরিত হয়। অর্থাৎ লিন্ডার অনুঘটকের উপস্থিতিতে অ্যাসিটিলিন কি হবে? অনুঘটক শুধুমাত্র একটি করে হাইড্রোজেন এই দুটো কার্বনে ঢুকবে, অর্থাৎ CH2 ডবল বন্ড CH2 উৎপন্ন হবে, অর্থাৎ এই বিক্রিয়াটি ইথিলিনে এসেই থেমে যাবে। যদি আমরা এখানে হাইড্রোজেন নিকেল বা হাইড্রোজেন র্যানিন নিকেল বা হাইড্রোজেন প্যালাডিয়াম প্ল্যাটিনাম এগুলো ইউজ করতাম, তাহলে বিক্রিয়াটি একদম ইথেন পর্যন্ত, অর্থাৎ এখানে আবার একটা হাইড্রোজেন অণু ঢুকতো। কিন্তু লিন্ডার অনুঘটক ব্যবহার করলে শুধুমাত্র ইথিলিনে এসেই বিক্রিয়াটি বন্ধ হয়ে যাবে। এটাই লিন্ডার অনুঘটকের একটি বৈশিষ্ট্য। তারপরের পেজ হচ্ছে 273। বলছে রূপান্তর করো C2H2 থেকে C2H6। এটা আমি আর বলছি না, ওই একইভাবে এই C3 থেকে, যেটা প্রথমে একদম দেখালাম, সেখান থেকে হাইড্রোজেন নিকেল, তারপরে আবার ইথিলিন উৎপন্ন হবে, সেখানে আবার হাইড্রোজেন নিকেল, বারবার দেখাচ্ছি না এক জিনিস। তারপরে আছে হচ্ছে আইউপ্যাক নাম লেখো CH2COOH। এটার নাম কি হবে? কার্যকরী গ্রুপের কার্বনটি পাবে 1 নাম্বার, তারপরে 2, তারপরে 3, নাম হবে হচ্ছে হলো প্রোপানোয়িক অ্যাসিড।
প্রোপানোয়িক অ্যাসিড। তারপরে আছে অ্যাসিডিক অ্যাসিডের একটি ব্যবহার। অ্যাসিডিক অ্যাসিড কি ভিনিগার হিসেবে ব্যবহার করা হয়। ভিনিগার কি হয়, ওই মাছ সংরক্ষণ, আচার, চাটনি ইত্যাদি সংরক্ষণে ব্যবহার করা হয়। এরপরে 276 নম্বর পেজে আছে কার্যকরী সমবায়তার উদাহরণ দাও এবং রাসায়নিক সমীকরণ সহ দেখাও যে দুটি সমবায়ের রাসায়নিক ধর্মের পার্থক্য আছে। 276 পেজ। কার্যকরী সমবায়তার যদি আমরা উদাহরণ চাই, কি দেখাতে পারি? C2H6O। এটার মধ্যে মানে এই সংকেতটি দিয়ে আমরা কি তৈরি করতে পারি? ফার্স্ট যৌগ তৈরি করতে পারি CH3, CH2OH। কার্বন দুটো হলো, হাইড্রোজেন 3, 2, 5 আর একে 6টা হলো, আর অক্সিজেন একটা। এই সংকেতের মতো হয়ে গেল। আরেকটা কি তৈরি করা যায়? CH3O CH3, কার্বন দুটো, হাইড্রোজেন 6টা এবং অক্সিজেন হচ্ছে একটা। তাহলে এই দুটো সংকেতে কিসের পার্থক্য আছে? শুধুমাত্র কার্যকরী গ্রুপের পার্থক্য, অর্থাৎ এই যৌগটিতে আছে অ্যালকোহল কার্যকরী গ্রুপ, আর এই যৌগটিতে আছে হচ্ছে ইথার কার্যকরী গ্রুপ। তাহলে এখন এদের যদি আমরা রাসায়নিক বিক্রিয়া দিয়ে পৃথক করতে চাই তাহলে কি হবে? যদি আমরা নিই হচ্ছে ইথাইল অ্যালকোহল, তার সাথে যদি আমরা বিক্রিয়া করি হচ্ছে সোডিয়ামের, তাহলে কি দেখা যায়? CH3CH2ONA, অর্থাৎ বিক্রিয়াটি হয়। আর যদি আমরা ডাইমিথাইল ইথারের সঙ্গে একইভাবে এই বিক্রিয়াটি করতে চাই তাহলে বিক্রিয়াটি হতে পারে না, কারণ এখানে ওর সাথে কোনো H গ্রুপ যুক্ত নেই, আর সোডিয়াম সেই জায়গাটাতে, যে জায়গাটাতে মানে প্রবেশ করার কথা ছিল সেই জায়গাটাতে কোনো হাইড্রোজেন না থাকায় ও প্রবেশ করতে পারে না, তাই এই বিক্রিয়াটি হয় না। কিন্তু এই ইথাইল অ্যালকোহলের সাথে সোডিয়ামের বিক্রিয়াটি হয়। তাই এর দ্বারাই আমরা রাসায়নিক ধর্মের যে মানে কার্যকরী গ্রুপ ঘটিত সমবায়তার যৌগ দুটির মধ্যে যে রাসায়নিক বিক্রিয়ার পার্থক্য থাকে সেটা প্রমাণ করতে পারি। এর অথবা কোশ্চেনে আছে হচ্ছে HC ট্রিপল বন্ড CH, অর্থাৎ অ্যাসিটিলিন থেকে CH2 ডবল বন্ড CH2 তৈরি করতে হবে। কারণ এটার ক্ষেত্রে আমরা জানি যে HC ট্রিপল বন্ড CH এর মধ্যে যদি আমরা হাইড্রোজেন নিকেল বা হাইড্রোজেন র্যানিন নিকেল বা হাইড্রোজেন প্ল্যাটিনাম প্যালাডিয়াম ইত্যাদি দিই তাহলেও ইথিলিন উৎপন্ন হয়। কিন্তু একটা সমস্যা আছে, কি? ইথিলিন উৎপন্ন হওয়ার পরে সেখান থেকে আবার ইথেন যেটা সেটাও উৎপন্ন হয়ে যাবে, অর্থাৎ আরও এক কোনো হাইড্রোজেন ঢুকে যাবে। তাই ওই বিক্রিয়া করা যাবে না। এখানে কি দিতে হবে? এখানে দিতে হবে হচ্ছে লিন্ডলার অনুঘটক। কারণ লিন্ডলার অনুঘটকই একমাত্র যেটা ইথিলিন পর্যন্ত গিয়েই থেমে যায়, তারপরে আর বিক্রিয়াটাকে আগাতে দেয় না, অর্থাৎ ইথেন উৎপন্ন করতে দেয় না। তো এখানে কি দিতে হবে? লিন্ডলার অনুঘটক। তাহলে কি উৎপন্ন হবে? CH2 ডবল বন্ড CH2, অর্থাৎ ইথিলিন উৎপন্ন হবে। তারপরের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ইথিলিনের শিল্প উৎপাদন প্রক্রিয়ার রাসায়নিক সমীকরণ। ইথিলিনের শিল্প উৎপাদন প্রক্রিয়াটি হলো, প্রথমে নিব হচ্ছে আমরা ইথাইল অ্যালকোহল CH3CH2OH, তার মধ্যে দেওয়া হবে হচ্ছে Al2O3 350 ডিগ্রি সেলসিয়াস। এটা থেকে কি উৎপন্ন হয়? এখান থেকে OH আর এখান থেকে একটা হাইড্রোজেন দুটো জল হয়ে বের হয়ে যায় এবং মাঝখানে একটি ডবল বন্ড চলে আসে, CH2 ডবল বন্ড CH2। এটা হচ্ছে ইথিলিনের শিল্প উৎপাদন প্রক্রিয়া। তারপরে পেজ আছে হচ্ছে 280 পেজ। 280 পেজের যে কোশ্চেনটা আছে সেটা হলো একটি হাইড্রোকার্বনের সংকেত C3H8 যৌগটির আয়ুপাক নাম ও গঠন। 280 পেজ। C3H8 এটা যদি আমরা সংকেত দিয়ে দেখি তাহলে CnH2n+2 হচ্ছে, অর্থাৎ এখানে 3, এখানে 2 × 3 + 2, 3 × 6 = 7, 8। ঠিক আছে, তার মানে এটা কি অ্যালকেনের তৈরি করবে, অ্যালকেনের সংকেত। তাহলে যদি অ্যালকেন তৈরি করে তাহলে কি হবে? তিনটে কার্বন, তাদের মধ্যে সিঙ্গেল বন্ড থাকবে যেহেতু অ্যালকেন, আর বাকিগুলোতে হাইড্রোজেন ভরে দিই। এখানে হবে CH3, এখানে হবে CH2, এখানে হবে হচ্ছে CH3। তাহলে এখানে 3, 3, 6, 7, 8 মিলে গেল। তাহলে এটার নাম হলো প্রোপেন। যেহেতু 3টে কার্বন আছে তাই নাম হচ্ছে প্রোপেন। তারপরে অথবা কোশ্চেন আছে ইথিলিনকে হাইড্রোজেন দ্বারা বিজারিত করতে কি অনুঘটক ব্যবহার করা হয়? এখানে ব্যবহার করা হচ্ছে নিকেল অনুঘটক।
আর বিক্রিয়ার শেষে কি পাওয়া যায়? বিক্রিয়ার শেষে পাওয়া যায় হচ্ছে হলো ইথেন। বিক্রিয়াটি পুরোটা দেখে দিচ্ছি। CH211, CH2 এটা হচ্ছে ইথিলিন, এর সাথে হাইড্রোজেন আর হচ্ছে নিকেল অনুঘটক। এতে উৎপন্ন হয় হচ্ছে এই দুটো হাইড্রোজেন পরমাণু দুটো কার্বনে ঢুকে যায় আর একটা বন্ড ভেঙে যায়, তাতে উৎপন্ন হয় হচ্ছে হলো CH3 অর্থাৎ ইথেন। তারপরে আছে পেজ 283 পেজে আছে C3H6O, এর সমবায়গুলির নাম ও গঠন সংকেত। দেখি C3, ফার্স্ট এটাকে অ্যালডিহাইড বানানোর চেষ্টা করি। CHO, এখানে দিই CH2, এখানে দিই হচ্ছে CH3। তাহলে কি দাঁড়াচ্ছে? 3টে কার্বন, 3, 2, 5টা 6টা হাইড্রোজেন, একটা অক্সিজেন। হ্যাঁ, তার মানে কি এটা অ্যালডিহাইডই হবে। আর অ্যালডিহাইড হলে কি তার সাথে আমরা সাধারণত কাকে পাই? কিটোনকেই পাই, CH3CO CH3। তাহলে এখানেও 1, 2, 3টে কার্বন, 3, 3, 6টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন। তাহলে এই অ্যালডিহাইডটার নাম কি? এটার নাম হচ্ছে হলো প্রোপান্যাল। 1, 2, 3 প্রোপান্যাল। আর এটার নাম কি? এটার নাম হচ্ছে কিটোনটার নাম হচ্ছে অ্যাসিটোন বা প্রোপানন। ঠিক আছে। তারপরে বলছে হচ্ছে কিভাবে বুঝবে যে অ্যাসিটিলিন একটি অসম্পৃক্ত জৈব যৌগ। অ্যাসিটিলিনের সাথে আমরা যদি ব্রোমিন জলের বিক্রিয়া ঘটাই, লাল রঙের ব্রোমিন জল CCl4 দ্রবণে, তাতে কি উৎপন্ন হয়? ব্রোমিন জলের লাল যে বর্ণটা সেটা চলে যায় আর উৎপন্ন হয় হচ্ছে HC। একদম শেষটা দেখাচ্ছি, অর্থাৎ 2 অণু ব্রোমিন বিক্রিয়া করার পরে হচ্ছে H। তাহলে এটা 2 ধাপে। হ্যাঁ, মাঝখানে একটা সিঙ্গেল বন্ড ভেঙে ডবল বন্ডের সাথে ব্রোমিন থাকবে, তারপর আবার ব্রোমিন বিক্রিয়া করে এটা উৎপন্ন করবে। তো এই ব্রোমিন জলের লাল রঙটা চলে যাওয়ার ফলে বোঝা যায় যে অ্যাসিটিলিন হচ্ছে একটি অসম্পৃক্ত যৌগ, অর্থাৎ এর মধ্যে কিছু ডবল বন্ড আছে যারা বিক্রিয়াতে অংশগ্রহণ করছে। এরপরে পেজ আছে হচ্ছে 286। এখানে কোশ্চেন আছে হচ্ছে কিভাবে পরিবর্তিত করবে ইথানল থেকে ইথিলিন। অর্থাৎ CH3CH2OH। এখানে যদি আমরা অ্যালুমিনিয়াম Al2O3 অ্যালুমিনা তার সাথে যদি 350 ডিগ্রি সেলসিয়াস দিই, তাহলে সরাসরি পরিণত হয় হচ্ছে হলো ইথিলিনে। এটা ইথিলিনের শিল্প প্রস্তুতি। আর তারপরে বলেছে হচ্ছে ইথানল থেকে ইথানল অ্যাসিটেট। এখানে কোশ্চেনটা একটু ভুল দেওয়া আছে, কারণ ইথানল অ্যাসিটেট বলে কিছু হয় না। ঠিক আছে, এটা আসলে হতো ইথাইল অ্যাসিটেট। এত বড় ভুল করা উচিত ছিল না, কিন্তু করেছে, আর কি করা যাবে। ইথাইল অ্যাসিটেট, তো আমরা সংকেতটা কি? ইথানল থেকে হচ্ছে CH3CH2OH, এর সাথে যদি অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়া করা হয় CH3COOH গাঢ় H2SO4 এর উপস্থিতিতে, তাহলে উৎপন্ন হয় হচ্ছে হলো CH3COOCH2CH3। অর্থাৎ এই পার্টটা সামনে থাকে, এইটুকু পার্ট, আর পরে থাকে হচ্ছে এই পার্টটা। তাহলে এটার থেকে আর প্লাস হচ্ছে জল উৎপন্ন হয়। এটাকে বলা হয় হচ্ছে হলো ইথাইল অ্যাসিটেট। আর এই বিক্রিয়াটাকে কি বলা হয়? একটু আগে বলেছিলাম আমরা, এস্টারিফিকেশন। ইথাইল অ্যাসিটেট, এটার গন্ধ হয় হচ্ছে পাকা কলার মতো। তারপরে অথবা কোশ্চেনে আছে হচ্ছে রেকটিফাইড স্পিরিট কি? রেকটিফাইড স্পিরিট হলো ইথাইল অ্যালকোহলের লঘু জলীয় দ্রবণ, যাকে আংশিক পাতনের সাহায্যে গাঢ় করলে শেষ পর্যন্ত ওজন অনুপাতে 95.6% ইথাইল অ্যালকোহল এবং 4.4% জলের মিশ্রণ পাওয়া যায়। একেই রেকটিফাইড স্পিরিট বলা হয়। ঠিক আছে। তারপরে পেজ আছে হচ্ছে পেজ 289। এটার মধ্যে ফার্স্ট কোশ্চেন আছে হচ্ছে ইথাইল অ্যালকোহল ও অ্যাসিটিক অ্যাসিডের একটি করে ব্যবহার। ইথাইল অ্যালকোহলের ব্যবহার মদ তৈরিতে, তারপর হচ্ছে রেজিন, গাম, বার্নিশ রং ইত্যাদির দ্রাবক রূপে,
মেথিলেটেড স্পিরিট, রেকটিফাইড স্পিরিট ইত্যাদি তৈরি করতে ব্যবহার করা হয়। আর অ্যাসিডিক অ্যাসিডের ব্যবহার হচ্ছে ভিনিগার হিসেবে ওই রান্না মানে বিভিন্ন মাছ মাংস নানা রকম আচার চাটনি ইত্যাদি সংরক্ষণের কাজে লাগে। তাছাড়া অ্যাসিডিক অ্যাসিড আরও যদি অন্য কোনো ব্যবহার বলতে হয় তাহলে সেটি ওষুধ ইত্যাদি তৈরি করতে, রং তৈরি করতে, তবে সেলুলোজ অ্যাসিটেট, কৃত্রিম সিল্ক, রেয়ন তৈরি করার জন্য ইত্যাদিতে অ্যাসিডিক অ্যাসিড ব্যবহার করা। তারপরে কোশ্চেন আছে রেকটিফাইড স্পিরিট কি। আবার সেই একই কোশ্চেন, রেকটিফাইড স্পিরিট কি। আবার তো আমি উত্তরটা বলে দিচ্ছি যে ইথাইল অ্যালকোহলের লঘু জলীয় দ্রবণকে আংশিক পাতনের সাহায্যে গাঢ় করলে শেষ পর্যন্ত ওজন অনুপাতে 95.6% ইথাইল অ্যালকোহল এবং 4.4% জলের যে মিশ্রণ পাওয়া যায় তাকেই রেকটিফাইড স্পিরিট বলে। ঠিক আছে, তারপরে পেজ আছে হচ্ছে 292। এটাতে ফার্স্ট কোশ্চেন আছে একটি সম্পৃক্ত একটি অসম্পৃক্ত জৈব যৌগের উদাহরণ দাও। সম্পৃক্ত জৈব যৌগ কী হবে? সব অ্যালকেনি সম্পৃক্ত, অর্থাৎ আমি এখানে ইথেন দিতে পারি বা প্রোপেনই দিয়ে দিলাম, CH3 CH2 CH3। এটা হয়ে গেল হচ্ছে সম্পৃক্ত, কারণ যেহেতু এখানে শুধু সিঙ্গেল বন্ড আছে। আর অসম্পৃক্ত কোনটি হবে? অসম্পৃক্ততে আমি প্রোপাইন দিতে পারি, CH3 CH ডবল বন্ড CH2, প্রোপাইন দিতে পারি, প্রোপাইন না, এটার নাম হবে হচ্ছে প্রোপিন। যেহেতু ডবল বন্ড আছে এটার নাম হবে হচ্ছে প্রোপিন। আর প্রোপাইন যদি দিতে চাই তাহলে এরকম হবে সংকেতটা। দুটোই আমি অসম্পৃক্ত ক্ষেত্রে দিতে পারি, CH3C ট্রিপল বন্ড CH, এটা হবে হচ্ছে হলো প্রোপাইন যেহেতু অ্যালকাইন। তারপরে কোশ্চেন আছে কিভাবে পরিবর্তন করা যায় HC অর্থাৎ অ্যাসিটিলিন থেকে ইথেন। কি করা যায়? এটার মধ্যে আমি অ্যাসিটিলিনে যদি সরাসরি হাইড্রোজেন প্লাস নিকেল অনুঘটক দিই তাহলে উৎপন্ন হয় প্রথমে CH2 ডবল বন্ড CH2, তারপরে ওটার মধ্যে যদি আরও হাইড্রোজেন প্লাস নিকেল দিই তাহলে উৎপন্ন হয় হচ্ছে ইথেন, CH3 সিঙ্গেল বন্ড CH3। ফার্স্টে ইথিলিন প্রস্তুত হয়, তারপরে একবারে ইথেন প্রস্তুত হয়। তো এখানেই এই গ্রুপ সি বা বিভাগ গড় যে যত জৈব রসায়নের কোশ্চেন ছিল সব শেষ হলো। এর পরবর্তীতে আমি আনবো গ্রুপ ডি অর্থাৎ বিভাগ ঘর যত জৈব রসায়নের কোশ্চেন সেটিকে নিয়ে আসবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।